আসসালামাইকুম তিপ্তু মোবারাকাতুন। তো এই ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে করে দেখাবো গজ কাপড় দিয়ে আর লেস দিয়ে আপনারা কিভাবে ডিজাইন করবেন, সেই ডিজাইনটি আজকে আপনাদেরকে আমরা করে দেখাবো। দেখুন আমরা কত সুন্দরভাবে ডিজাইনটি করেছি। এটা সালোয়ারের কাপড় আমরা গলায় এবং হাতায় দিয়েছি, দিয়ে তারপরে ডিজাইনটি করেছি। আর পুরো জামার মধ্যে কিন্তু আমরা লেস জয়েন করেছি। তো এই ডিজাইনটি আমরা কীভাবে তৈরি করছি সেটা দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই সাগরিকা গলা কাটিং করে নিয়েছি ফিউজিংয়ের উপরে। তো এটা করার পরে তারপরে কিন্তু আমরা কাপড়ের মধ্যে জয়েন দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু এই যে এইভাবে আপনারা সাইডগুলো মুড়িয়ে সিলি দিয়ে নেবেন। নর্মালি আপনারা যেভাবে গলাগুলো জয়েন করে থাকেন ওইভাবেই আপনারা গলাগুলো সিলি দিবেন। সাইডের কাপড়গুলো জয়েন দেওয়ার পরে কিন্তু আপনারা গলার মধ্যে বসাবেন। আর এমনি যে সাধারণত আমরা জামার মধ্যে গলা বসিয়ে থাকি, তো ওইটা তো আমরা উল্টা সাইডে বসিয়ে তারপরে বাঁকটা সাইডে বসিয়ে উল্টা সাইডে আমরা ভেঙে দিই। তো এইটা কিন্তু আমরা উল্টা সাইডে বসাবো, উল্টা সাইডে বসিয়ে তারপরে কিন্তু আমরা বাঁকটা সাইডে উল্টিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের ডিজাইনটা সামনের দিকে চলে আসবে। তো এটা কিন্তু আমাদের এই সালোয়ারের যে কাপড়টা, সেই কাপড়টা কিন্তু আমরা এই গলার মধ্যে দিয়েছি একটা ডিজাইনের জন্য। তো গজ কাপড় কিন্তু ডিজাইন ছাড়া তৈরি করলে সিম্পলভাবে অতটা ভালো লাগে না। তো এই জন্য কিন্তু আমরা একটু ডিজাইন করতেছি। তো এই জামাগুলা কিন্তু আমি তৈরি করে থাকি। এই জামাগুলা আমি টাইল দিয়ে দেখাইতে পারি না, তার কারণ এগুলো সব আমার অর্ডারি জামা কাপড় কাস্টমারকে তো আমি তৈরি করে দিয়ে দিই। তো অনেক কাপড়াই কিন্তু ভিডিও দিয়ে থাকেন নিজে জামা পরে তারপরে টাইল দিয়ে দেন, ওটা নিজের হইলে দেওয়া যায়, তো কাস্টমারেরটা তো দেওয়া যায় না। আর সত্যি কথা কি, কাস্টমারের কাজ করতে করতে কিন্তু নিজের কাজ করার মতো সময়ই পাই না। তো এইভাবে দেখুন আমি গলাটা কিন্তু উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা কিন্তু বাঁকটা সাইডে কিন্তু একটু সাইডে কিন্তু আপনার একটু পাইপিং সিস্টেমও হচ্ছে গলার যে কাপড়টা। তো জামার কাপড়টা দিয়েই কিন্তু আপনার সুন্দর একটা চিকন পাইপিং হয়ে গেছে সাইডে, এটা দেখতে পারবেন। আর এইভাবে যে গলাটা রয়েছে, গলাটার মাঝখানে আমি প্রথমে একটা সিলি দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমি এই সাইডে জয়েন করব। তো এই যে জামার যে ছোট ছোট প্রিন্টগুলো আছে, কালারটা যেই কালারটা, এই কালার অনুযায়ী কিন্তু আমি একটা লেস নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর একটা লেস, এই লেসটাই কিন্তু আমি সাইডে গলার মধ্যে বসিয়ে তারপরে কিন্তু আমি জয়েন দিয়ে দিব। তো রমজান মাস বেশি একটা আমরা ভিডিও তৈরি করতে পারি না, কাজের চাপ থাকে, সব সময় কাজ নিয়েই ব্যস্ত। কখন একজন এই ক্যামেরা ধরবে কিংবা এই ভিডিও করব, এতটুকু মাথায় কাজই করে না। অনেক প্যারার মধ্যে রয়েছি। আর কাজের তো অতিরিক্ত চাপ জানেনই, যারা এই টেলার্সের কাজ করেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কতটা চাপ থাকে রমজান মাস আসলে। তো সারাদিন রোজা থাকার পরে তো এমনিতেই লাগে আপনার ক্লান্ত, তার মধ্যে আবার এই কাজের চাপ, অর্ডার বুঝা নেওয়া কাস্টমারের কাছ থেকে, আবার মাপ নেওয়া, এগুলা ডিজাইন লেখা নেওয়া, তারপরে আবার এই ডিজাইন অনুযায়ী কাটিং করা, সেলাই করা, কারিগর দিয়ে কাজ করানো, তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া, তাদের কাছ থেকে কাজ বুঝে নেওয়া, মানে কতটা যে একটা প্যারার মধ্যে সারাদিন থাকতে হয়। তো এই কারণে কিন্তু এই বর্তমানে এই ভিডিও একটু কম হচ্ছে। তো চেষ্টা করব তারপরেও যতটুকু আমাদের করা সম্ভব হয় ততটুকু ডিজাইনগুলো দিব। আর এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি যে আপুরা কাজ করেন তাদের যাতে উপকারে আসে, আমার মূল উদ্দেশ্যই হলো এটা, যে যারাই এই টেলার্সের নতুন অল্প কিছু কাজ পারেন, বাসা বাড়িতে কাজ করেন, তাদের যাতে উপকারে আসে, তারা গজ কাপড় দিয়ে সুন্দরভাবে কীভাবে আপনারা জয়েনগুলো করবেন এবং ডিজাইন করবেন তার জন্য। দেখুন এইভাবে কিন্তু আমরা সুবোতামও তৈরি করে নিয়েছি। এই সুবোতামগুলো এখানে আমরা বসিয়ে দিব। তো সুবোতামগুলো আমি পরে বসাবো, আপনাদেরকে শুধু সিম্পলভাবে আমি দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি যে সাইডে যে লেস দিয়ে জয়েন করব, এটা কিন্তু আমি কোনো কাপড় কাটাকাটি করি নাই, আমি শুধু চক দিয়ে মার্ক করে নিয়েছি। এটা কিন্তু আসলেও চকের যে মার্ক করা দাগটা, এই দাগটা কিন্তু দেখা যাচ্ছে না। তো হালকা দিয়েই দিচ্ছি, যেহেতু বাঁকটা সাইডে এই চক দিয়ে মার্ক করতে হয়েছে, সেই জন্য কিন্তু আমি একদম হালকা কালার দিয়েছি, যাতে আমি বুঝতে পারলেই হবে। তো এটা কিন্তু আপনাদের ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। তো এইভাবে আপনারা প্রথমে লেসটা জয়েন দিয়ে নেবেন। আর এইভাবে কিন্তু অনেকেই দেখবেন লেস জয়েন দিয়ে দেয়, তারপরে কিন্তু লেসের গোড়াটা শুদ্ধা দেখা যায়। তো আমি আবার যেভাবে দিব এইভাবে কিন্তু লেসের গোড়াটা দেখা যাবে না। আমি কিন্তু এই যেদিকে ফিরিয়ে আমি লেসটা জয়েন দিয়েছি, অপর দিকে কিন্তু আমি লেসটা এই
ঘুরিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু এই লেসের গোড়াটা আর দেখা যাবে না, জয়েন্টটা অনেক সুন্দর দেখা যাবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু অনেকেই লেস জয়েন করতে পারেন না, একদম সরাসরি খালি উপরে লাগিয়ে দেন। তো দেখুন আমি কিন্তু লেসটা লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে লেসটা লাগানোর পরে কিন্তু শুধু এইভাবে ধরে আপনি অপর দিকে ভেঙে দিবেন, দেওয়ার পরেই কিন্তু আপনার সুন্দর একটা এই ডিজাইন চলে আসবে। আর লেসটা যে লাগিয়েছেন বুঝতেই পারবেন না, অনেকেই বুঝতেই পারবেন না এই লেসটা আসলে কীভাবে লাগিয়েছি। আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেনই, আর যারা না পারেন তারা আজকের ভিডিও দেখে অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন কীভাবে সুন্দর করে আপনারা লেস জয়েন করবেন গজ কাপড়ের মধ্যে। তো ওইটা কিন্তু আমি গলার দিক থেকে কাঁধের দিক থেকে শুরু করেছিলাম, আর এটা কিন্তু আমি নিচ থেকে শুরু করতেছি না, এতে কিন্তু দুইটা লেস আসলে উল্টা হয়ে যায় শিলানো। তো আমরা তো একদিকে সেলাইতে পছন্দ করি, একদিকে আমাদের ভাব হয়, যে ভাইডাল দিক থেকে আমি সেলাচ্ছি। তো এটা কিন্তু আমি অপর দিক থেকে লাগিয়ে নিলাম, নেওয়ার পরে এই লেসটাও কিন্তু আমি ওদিকে ভেঙে তারপরে সিলি দিয়ে দেবো। তো দেখুন দুইটা লেস কিন্তু দুই দিকে আমরা দিয়ে দিয়েছি, শেষ আমাদের কাজ হয়ে গেছে। তো অনেক সহজেই কিন্তু আপনারা এই গজ কাপড়গুলোর মধ্যে ডিজাইন করতে পারবেন যারা কাজ করে থাকেন। আর যারা অর্ডার দিয়ে থাকেন তাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আপনারা ইকরামণি ফ্যাশনে অর্ডার করতে পারবেন। তো আমরা এখন চলে এলাম এই হাতার ডিজাইনের মধ্যে। হাতার মধ্যে কিন্তু আমরা এই দেখুন ফিউজিং কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। তো এর আগের ভিডিওতে আমি এই সালোয়ার যে ডিজাইনটা সেই ডিজাইনটার ভিডিও দিয়েছি, ওই সালোয়ারের মধ্যে দেখতে পারবেন আপনারা এই জামার কিন্তু কাপড়টা আমরা জয়েন দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমাদের একটা সেট জামা এবং সালোয়ার। তো ওই সেটের মধ্যে কিন্তু আপনারা এই জামার কাপড়টা দিয়ে আমরা সালোয়ারের নিচে দিয়েছি, আর জামার হাতার যে নিচ সাইডটা এটার মধ্যে কিন্তু আমরা সালোয়ারের কাপড় দিয়ে ডিজাইন করব যাতে আপনার সেটটা সুন্দরভাবে হয়। এই দেখুন কাজের মাঝখানে এসে আরেকজনে কান্দাকাটি শুরু করে দিছে। এখন এই মেশিন চালানো বাদ দাও, ওনারে মেশিনের উপরে বসায় রাখতে হইব। দেখেন কান্না করতেছে, তো ওইটারে দিছি একটা আচার মেরে নামাই দিয়ে তারপরে কিন্তু আমি কাজ করতেছি। এমনিতে রোজার মাস অতিরিক্ত ঝামেলা কাজ, তারপর দেখবেন বাচ্চারা আমার অসুস্থ, কয়দিন থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করে না, বমি করে শুধু। তো অতিরিক্ত কান্নাকাটি ব্যামরানি তো থাকেই দোকানের মধ্যে। আর দোকানের যে অবস্থা এটা কাছ থেকে এসে কেউ না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। তো এইভাবে করে নেওয়ার পরে কিন্তু আরেকটা কাজ আপনারা করবেন, এই যে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করে উল্টে নিলাম। নেওয়ার পরে যে ড্রাইভার আছে এই ড্রাইভার দিয়ে শুধু একটু হালকা করে ঘুরিয়ে দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনার এই যে গোল গোল যে ডিজাইনটা কিন্তু ফাইনালি চলে আসবে অনেক সহজেই। তো দেখুন এই যে কত সুন্দর হয়ে গেছে ডিজাইনগুলো। এর মধ্যে কিন্তু এখন আমি এই যে সালোয়ারের যে কাপড়টা কাটিং করে নিয়েছি, এই কাপড়টা শুধু আমি ভাঁজ দিয়ে তারপরে এটার উপরে আমি এই হাতাটা বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখবেন আপনাদের ডিজাইনটা কত সুন্দরভাবে এসে যায়, অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসবে। তো এটা আমি সাইজ করে কেটে নিলাম, একটু বড় ছিল। তো প্রথমে কাপড় যখন কাটিং করি এত মাপজোক দিয়ে কাটা হয় না, শুধু সাইজ মতো কেটে নিই। তো নেওয়ার পরে এই যে দেখুন আমার কিন্তু সিলি আমি দিয়েছি ঠিকই, কিন্তু এই সিলির অনুযায়ী কাপড় একটু বাড়তি রয়েছে, এটা কিন্তু আমি আবার সিলি দিয়ে দিলাম। তো এরকম কাজ যখন করবেন কাজের ভুল ত্রুটি থাকবে। আর আমরা কিন্তু ভিডিওর মধ্যে কোনো কাট সাট করি না, ডাইরেক্টলি আমরা ভিডিওগুলো দিয়ে দিই। তো সেই জন্য কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে আমি এই ইয়ের মধ্যে ববিনে সুতা ভরতেছি সেটাও দেখা যায়, তারপরে যে সুতা কেটে গেলে শুয়ে যে সুতা লাগাই সেটাও দেখা যায়। তো সব কাজগুলাই কিন্তু বিস্তারিতভাবে আমাদের গুলা দেখা যায়। তো অনেকের দেখবেন আপনার এইগুলা দেখা যায় না, ওরা তো কাটছাট করে তারপরে ভিডিওগুলো ছাড়ে। তো আমাদের তো সময়ই নাই ভাই এত কিছু করার, এত ব্যস্ততার মধ্যে ছোট বাচ্চা নিয়ে কাজ করি, এর মধ্যে আরও রমজান মাস, তারপরে এত ব্যস্ততার মধ্যে যে ভিডিওগুলো দিই এই জয়েনগুলো দিই এটাই তো বেশি। তো বেশি কিছু কিন্তু আমরা আসলে ওইভাবে পারফেক্টলিভাবে করতে পারি না, তার জন্য সবার কাছে দুঃখিত। তো আর আপনারা ভিডিওগুলো দেখবেন, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ডিজাইনগুলো কেমন লাগতেছে। তো না বললে তো আমরা বুঝতে পারবো না ভালো কিংবা খারাপ কতটা হয়েছে। তো ফাইনালি আমাদের ডিজাইন শেষ, আজকের মতো আমরা এখানে শেষ করে দেবো। তো এইভাবে মাঝখানে মাঝখানে পুঁতিগুলো বসিয়ে দিবেন। তো আজকের মতো আমাদের ডিজাইন এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।